আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হেয়ার ফল। অল্প বয়সে বা অকালি চুল পড়ে যাওয়া, খসে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নিই কেন চুল পড়ে যায়, চুল পড়ার কারণ, এবং শেষে আমরা জানাবো যে এর প্রতিকার কি আছে। তো চলুন জেনে নিই চুল পড়ে যাওয়ার কারণ কি। পুষ্টির অভাবজনিত কারণে চুল পড়ে যেতে পারে, যেমন ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক অভাবজনিত কারণেও পড়ে যেতে পারে। তারপরে চুল পড়ে যাওয়ার কারণ হরমোনাল ইমব্যালেন্স, যেমন মহিলাদের ক্ষেত্রে পিসিওএস, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, তারপরে থাইরয়েড কম বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রেও চুল পড়ে যেতে পারে। বংশগত কারণেও চুল পড়ে যেতে পারে, যদি কারোর বংশে বাপ চাচা কিংবা দিদা দাদুর ক্ষেত্রেও যদি থাকে এই হেয়ার ফল হতে পারে। তারপরে যদি দেখা যায় যে চুলের অযত্ন করা যায়, রাস্তাঘাটে বেড়ানোর সময় চুলে প্রচুর পরিমাণে ধুলোবালি পড়ে যায়, সেই ক্ষেত্রেও হেয়ার ফল হয়ে যায় যদি যত্ন না নেওয়া যায়। তারপরে শরীরের ইন্টারনাল যদি কোনো ফাংশনের অর্গানের যদি ডিসব্যালেন্স হয় বা ফাংশনের কোনো সমস্যা, যেমন লিভারের কোনো সমস্যা, কিডনি, তারপরে প্যানক্রিয়াস, অথবা ভিতরের যে কোনো গ্ল্যান্ডে যদি ভালোভাবে কাজ না করে বা কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও হেয়ার ফল হয়ে যেতে পারে। তারপরে মাথায় যদি কারোর স্ক্যাবিজ, তারপর ফাঙ্গাল কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রেও হয়ে যায়। মাথা যদি অতিরিক্ত গরম হয়ে যায়, কোনো দুশ্চিন্তা করে, অত্যন্ত চিন্তনশীল ব্যক্তি, তারপরে উদ্বিগ্ন যারা হয়ে যায়, মাথা প্রচণ্ড গরম হওয়ার ফলে হেয়ার ফল হয়ে যায়। তারপরে যদি কারো ক্যান্সারের কারণে কেমোথেরাপি নেওয়া হয়, সেক্ষেত্রেও হেয়ার ফল হয়ে যায়। তারপরে যদি অতিরিক্ত মেডিসিন সেবন করে, কোনো শক্তিশালী স্টেরয়েড গ্রহণ করে, সেই ক্ষেত্রেও হেয়ার ফল হওয়ার অনেক সম্ভাবনা থেকে যায়। তারপরে যদি দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে সমস্ত কিছু ঠিক থাকার ফলেও হেয়ার ফল হয়ে যায়, তো সেটার আবার আলাদা কারণ আছে, যেমন হেয়ার ভেঙে যাওয়া বা না উঠে ঠিক গোড়াতেই ভেঙে যাওয়া, এটাও একটি হেয়ার ফলের মধ্যেই পড়ছে। তো কেন হয়, কি কারণে হয়, মোটামুটি ধারণা পেলেন। এবার আসি এর প্রতিকার সম্বন্ধে। প্রথমে যদি দেখেন যে পুষ্টির অভাবে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে ব্লাড টেস্ট করে বুঝে নিতে হবে যে আয়রনের ঘাটতি আছে, নাকি ভিটামিন ডি এর ঘাটতি আছে, নাকি কোনো ক্যালসিয়াম অথবা কোনো জিঙ্কের যদি ঘাটতি থাকে, তাহলে সেটাকে আগে ট্রিটমেন্ট করে অথবা সাপ্লিমেন্ট খেয়ে সেটা সারতে হবে, তাহলে হেয়ার ফল হওয়া বন্ধ হবে। যদি দেখা যায় যে কোনো ইন্টারনাল কোনো অর্গানের সমস্যা হচ্ছে, তাহলে সেটা ডাক্তার দেখে চিকিৎসা করে নিতে হবে। তারপরে যদি দেখা যায় যে চুলের অযত্নের কারণে হচ্ছে, তাহলে যত্ন নিতে হবে। এখন আমরা এবার হোমিওপ্যাথিক মেডিসিনগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমেই যদি পুষ্টির অভাব জনিত কারণে হয়, তাহলে তো পুষ্টি সাপ্লিমেন্ট নিতেই হবে। কারো যদি অত্যন্ত উদ্বিগ্ন চিন্তা করে, সেই ক্ষেত্রে মাথা গরম হয়ে যায়, আর মাথা গরমের ফলে যদি হেয়ার ফল হয়, তাহলে ন্যাট্রামিউর মেডিসিনটি খেতে হবে। যদি দেখা যায় যে লিভারের কোনো সমস্যা হচ্ছে, লিভারের সমস্যাজনিত কারণে চুল পড়ে যাচ্ছে, বা ইন্টারনাল কোনো অর্গান বা কিডনি, তার যদি কোনো ফাংশনের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি চুল পড়ে যায়, সেই ক্ষেত্রে লাইকোপোডিয়াম। তারপরে যদি পেটের কোনো সমস্যা হয়, যেমন বদহজম, তারপরে ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিকের সমস্যা, সেই ক্ষেত্রে নাক্স ভূমিকা। যদি মাথা স্ক্যাবিজ হয়ে থাকে অথবা ফাঙ্গাল কোনো ইনফেকশন, দাঁত
চুলকনি, ভাজা, পসরা যে কোনো কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সাইকিউটা ভিরোসা আসতে পারে। সাইকিউটা ভিরোসায় চুল পড়া বন্ধ হতে পারে, এমনকি ফাঙ্গাল ইনফেকশনও ভালো হয়ে যায়। তারপরে বংশে যদি কারোর থেকে থাকে, সেই বংশগত কারণে যদি কারোর চুল পড়া বন্ধ হয়, বংশগত কারণে যদি চুল পড়ে যায়, সেই ক্ষেত্রে মেডোরিনাম এই মেডিসিনটি খেলে পারে তার চুল পড়া বন্ধ হবে। তো এই মেডিসিনগুলো অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাবেন, কেননা ডোজ সম্বন্ধে এটি খুবই গুরুত্বপূর্ণভাবে আমি ডোজটা বলতে পারছি না এই কারণে, কেননা বিভিন্ন কারণে ডোজ হয়ে থাকে। তো সেই বয়সজনিত কারণে কিংবা তার ইমিউনিটি পাওয়ার বিভিন্ন কারণে ডোজ হয়ে থাকে। তো মেডিসিনগুলোয় আমি জাস্ট জানালাম শিক্ষণীয় বিষয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।